বাংলাদেশের যাত্রাকে যেভাবে বিলুপ্ত করা হয়েছে, সার্কাস বিলুপ্ত করা হয়েছে, জারি সারি গান বিলুপ্ত করা হয়েছে, একেবারে পরিকল্পিতভাবে বাউলকে বিলুপ্ত করা হইল। এই সিজনে কোথাও কোনো বাউল গান কেউ করার সাহস পাবে না। আপনি আমি যদি টাকা না দেই, আমরা যদি প্রোগ্রাম না করি, দাওয়াত না দিই, তাহলে তো তারা আসতে পারবে না, তারা গাইতে পারবে না, তাদের পেট চলবে না। এখানে বললাম যে এখানে অনেক ধরনের কাজ চলতেছে। এখানে এটা ছোট করে দেখলে হবে না, বিষয়টা অনেক গভীরে যেতে হবে আপনার। যে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে তারা অনেকখানি আগাই গেছে। কোন ডিজে গান, এই যে কনসার্ট, পাকিস্তানের শিল্পী আইনাও কনসার্ট করব, তাদের করতে পারে নাই, নাম কাটে দিছে। বাংলাদেশের যে ব্যান্ড শিল্পীগুলো আছে এখন কোথাও যে কি গান করতে পারতেছে না। গান বাজনা হারাম, গান বাজনা বন্ধ, বাউলরা গান বাজনা করে তারাও বন্ধ। বাংলাদেশে চলবে শুধু টেকনাফ থেকে তেতুলিয়া অজি ব্যবসা, অজ চলবে। সমস্যাটা হলো এখানে ধর্ম কোনো সমস্যা নাই। এক আবুল সরকারকে আপনি জেলে রেখে দেন না জীবন, তাইলে আপনি সারা দেশের বাউলটা মারবেন কেন? ধর্মের অবমাননা এদেশে সবচেয়ে বেশি করে হলো মাদ্রাসা পড়ুয়ারা আর মৌলবীরাই। সাধারণ জনগণ কোরআন শরীফকে ভয় করে, আল্লাহ রাসূলকে ভয় করে। তারা 2-4 জন পথভ্রষ্ট ছাড়া কেউ ধর্ম অবমাননা করে না। আমরা দেখেন অনলাইন ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাই যে শত শত না, হাজার হাজার শিশু বলাৎকার হইতেছে মাদ্রাসায়। কে আছে যে আমার এই কথাটা মিথ্যা বলবেন? অনলাইনে ঢুকে সার্চ দেন, আপনিও দেখবেন। আচ্ছা, দেখি তো এটার চাইতে বড় ধরনের ধর্ম অবমাননা আর অনৈতিক কাজ কিছু আছে পৃথিবীতে? খোদ পবিত্র জায়গা যেখানে মাদ্রাসা এবং মসজিদ, এইটার ভিতরে সাধারণ মানুষ অপবিত্র থাকলে, অজু না থাকলে আমরা ভয়ে ঢুকি না। আর সেই জায়গাতে তারা শিশু বলাৎকার করতেছে ধারাবাহিক ভাবে। এটা চলতেছে এবং অনেক শিশু মারা গেছে। এগুলো তো সব অন ডকুমেন্টস আছে। এটা কিন্তু একটা দুইটা হইলে পরে এটা উদাহরণ হইতো না, আমরা বলতাম না। কিন্তু এটা সারা দেশে মহামারী হিসেবে গ্রেপ্তার হইতেছে, ভাইরাল হইতেছে, মারা যাইতেছে। আবার মহিলা মাদ্রাসাগুলোতে, একটা মাদ্রাসাতে 40 জন ছাত্রী আছে, 40 জনই ধর্ষণের শিকার হয়েছে। এগুলো তো সারা দেশে চলতেছে ধর্ম নিয়ে। এই যে গতকালকে সাংবাদিক ইলিয়াসী একটা ভিডিও করছে, এক হুজুর জিন সাজ্জা, জিন ব্যবসা করে কতজনের সর্বনাশ করে পাশে একটা বাড়ি গাড়ি করছে। বাড়ি গাড়ি তো করছেই, এই যে গাজীপুরে, মানে এই কোরআন দেখাইয়া জিন সাজ্জা, ভূত সাজ্জা সর্বনাশ করতেছে। একটা মিডিয়ায় নিয়ে আসছে কালকে ইলিয়াস। এরকম আমরা চোখের সামনে দেখতেছি হাজার হাজার। এই যে আবু তোহা আদনান বলতেছেন, ওর মতন জেনাখোর আর একটা বাংলাদেশে নেই। উনি সারাদিনই খুঁজতে থাকে যে কার বউ তালাক হয়েছে আর ওই দিনমোহরের টাকাটা পাইছে। এটি জানেন না, 2 লাখ টাকা এক প্রবাসীর পাইছিল ওই দিনমোহরের টাকা। ও সাথে সাথে সেটা রেকর্ড করে বিয়ে করে নিয়ে যে কিছুদিন রাখছে, এই যে কয়দিন পরে আবার ছেড়ে দিছে। শুধু এ না, ওই যে কুয়াকাটার যে হুজুরের ভাই, কুয়াকাটার হুজুর নিজেও আমাদের এই মিরপুরে এক মহিলা তালাক প্রাপ্ত হয়েছে, 4 লাখ টাকা দিনমোহরের টাকা পাইছে, সেটাকে বিয়ে করে নিয়ে গেছে। বিয়ে করে নাই, বিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। তারাই আবার বলতেছে তারা 3 ভাই এই কাজ করছে। 4টে করে বিয়ে করছে সবাই ওখানে, 3-4 জনে, 3 জনে 12টা বিয়ে করছে। এই 12 ফ্ল্যাটে রাখছে, আর একটা ফ্ল্যাট রাখছে ওখান থেকে মেয়ে আইনা ওই বিবাহ দেয়, বিভিন্ন জায়গাতে বিবাহ দেয়, সাপ্লাই দেয় ধর্মের নামে। এর চাইতে নিকৃষ্ট জঘন্য ঘটনা, বলবেন যে জঘন্য ঘটনা পতিতালয়ে তো আছে, আর পতিতালয়ে আছে এটা সবাই জানি, তারা খারাপ, এটা বেশ্যালয়। আমরা সেটাকে ধরি না এই কারণে যে তারা তো আর কোরআন দেখে করতেছে না, হাদিস দেখে করতেছে। এই যে কাসেমি কত বড় অপরাধ করছে চিন্তা করে দেখতে পারেন। হ্যাঁ, সে 100টা পর্যন্ত যাবে। কিভাবে যাবে? ওই 4টে আছে তো, এখান থেকে একটাকে ছাড়তেছে, একটা ছাড়তেছে, আর একটা আনতেছে, আবার বিভিন্ন জনের সাথে বিয়ে শাদী দিতেছে, ধর্ষণ করতেছে, আবার বিয়ে ছাড়াই থাকতে, একটারও কাবিন নাই দেশের আইন মান্যনে, ওটাকে তারা ব্যবসা হিসেবে নিছে। কিন্তু এখন কথা হলো কি, আপনি দেখেন তো এই কাশ্মীর জঘন্য ঘটনা এই বাংলাদেশের কোন আলেম সমাজ প্রতিবাদ করছে? একজনও না। সারা বাংলাদেশে যত বলাৎকার হয়েছে একজন হুজুর প্রতিবাদ করছে? একজনও না। তাহলে তো ধর্মের অবমাননা তারা করবে, ধর্মের নামে
ব্যভিচার লুচ্চামি তারা করবে। এই যে মামুনুল হকের 501 নম্বর গেল, যাওয়ার পরে সে কোরআন শপথ করে ফেললো, তাহলে এই কোরআনের মূল্য থাকলো কি? আরে ভাই সবাই দেখতেছি, সে নিজেও বলতেছে যে আমার সাথে শহীদুল ভাইয়ের বউ আছে, সেও বলতেছে রেকর্ড আছে, আবার পরক্ষণে কোরআন শপথ করে অস্বীকার করতেছে। ধর্ম অবমাননা এগুলো অজুহাত টজুহাত এগুলো কিছুই না। এর নিরহ বাউল সম্প্রদায়ের মতো নিরহ কেউ এই বাংলাদেশে আর নাই, নিরহ প্রাণী বলতে পারেন তাদেরকে। আচ্ছা, এখন হয়েছে কি আমি বলি আপনাকে, এদেশে টঙ্গীতে যে নাটকটা সাজাইলো, যে একজন ইমামকে অপহরণ করছে, বলাৎকার করছে, এর চাইতে জঘন্য কথা পৃথিবীতে আর আছে কোন ইমাম? এটা ধর্ম অবমাননা না? একজন ইমাম না, এটা কোনো পর্যায়ে ধর্ম অবমাননা, এটা কোনো পর্যায়েই পড়ে না, কোন পর্যায়ে পড়ে, এটা কোনো কিছুতে পড়ে না। এটা কি হইলো? এটা নতুন, পৃথিবীতে নতুন ঘটছে। ৭৭ বছর বয়সে বৃদ্ধ বলছে আমাকে, বয়সে ধরে নিয়ে বলাৎকার করছে, তাও ইয়া ওই কে ওগুলো কারা, র না ইসকন, র আর ইসকন মিলে কাজটা করছে। দেখেন, আচ্ছা এগুলো করার কারণটা আছে, কারণটা আমি আপনাকে বলি। এদেশে হিন্দু থাকতে পারবেন না, ব্যাপকভাবে কাজ চলতেছে এখন। বাউল থাকতে পারবে না, কোনো জারি সারি যাত্রা সার্কাস গান কোনো কিছু থাকতে পারবেন না। হিন্দু থাকবে না, ইসকন থাকবে না। তারপরে যে কয়েকদিন আগে ওই যে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি তুললো যে বিশাল সমাবেশ কাদিয়ানি, এখানে কাদিয়ানি থাকবে না। মোটের উপর কথা হলে এটা 100% একটা মুসলমানের দেশ হবে। এই যে এখন চরমনাই বলছিল যে জামাত মুসলমান না, এখন তারা এক মঞ্চে গেছে এবং তারা ঘোষণা দিছে জামাত অমুসলিম বা তাদের আকীদা ভিন্ন, তারটা তার কাছে থাকবে, আমারটা আমার থাকবে, কিন্তু এখন আমরা লড়াই করব হলো প্রথমে ইসলাম কায়েমের জন্য। এক, আচ্ছা সেই রকম আমি বলি আপনাকে, এই যে বাংলাদেশের এই আপনি যাদের নাম বললেন, হেফাজতি বলেন আর মওদুদি বলেন আর জামাতি বলেন আর চরমনাই বলেন আর অজি হুজুর বলেন, এদের এখন কমন কিছু শত্রু এরা টার্গেট করছে। কমন শত্রু হলো, আগে 100% মুসলমানের দেশ হইতে হবে, এটা আমরা দেখতে পেয়েছি ঘটনা, তখন নিজেদের মধ্যে লাগবে। গতকালকেও দেখলাম মুসলমান হলো, অনলাইনে দেখলাম হিন্দুদেরকে এই যে মুসলমান করা হইতেছে, এই যে বলাৎকারের নাটক সাজাইয়া ইসকনদের উপরে চাপ দেওয়া, এই যে একটা অজুহাতে বাউলের গোষ্ঠী শেষ করে দেওয়া, এই যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, না হলে তারা নির্মূল করে দেওয়া, অর্থাৎ টোটাল এখন এই যদি কেউ ধর্ম অবমাননা করে ভাই আমরা তার বিপক্ষে। এখন সমস্যাটা হয়েছে কি, হেফাজতে ইসলাম, এখন টোটাল ইসলামের হেফাজতের দায়িত্বটা হলো তাদের কাছে। আপনি তো তাকে বলতে পারেন না যে তুমি 501 নম্বর রুমে শহীদুল ভাইয়ের বউ নিয়ে কেন গেছো, এটা বলার ক্ষমতা আপনার আমার তো নাই। কারণ কি, হেফাজতে ইসলাম, এই বঙ্গের ইসলাম হেফাজত করার দায়িত্ব তাদের। আবার আপনি আর আমি কোরআনে কি বুঝি, চরমনাই পীর বলছে তোমরা খালি কোরআন কোরআন কোরআন, কোরআন কিছুই না, এটাই হলো তাদের আসল কথা, কোরআন কিছু না। মাদ্রাসায় আমরা শিশু, আচ্ছা মাদ্রাসায় এখন এই যে আমরা চিল্লাইতেছি, এখন যদি আমরা প্রশ্ন করে যে মসজিদ মাদ্রাসায় তোমরা যে চিল্লাইতেছো শিশু বলাৎকার করা হারাম, কোন হাদিস চা পাইছো তুমি, এটা কোন কোরআনের কোন আয়াতে আছে? পারবেন আপনি আমি বলতে? আমি আপনি বললে তো বলবো হলো মূর্খ, তোরা কোরআনের কি বুঝোস? এখন তো ইসলামটা তো এইরকম ভাবে চলতেছে। ইসলামের নামে যত ধরনের অবমাননা আছে, ইসলামের দোহাই দিয়া যত ধরনের অপরাধ হইতেছে, কত মারাত্মক ব্যাপার বাংলাদেশে জানেন, কয় কোটি মানুষ ধর্ম ব্যবসা করে খাইতেছে। এখন যদি দেখা যায় আমরা সবাই ধর্ম ব্যবসায়ী হয়ে যাই, তাহলে কে কার কাছ থেকে তদবির নিব আমরা? আপনি অনলাইনে ঢুকেন দেখেন, ওই ঝাড় ফুক তাবিজ বিক্রি, জায়নামাজ বিক্রি, মদিনার মাটি বিক্রি, কুরকু মুরকু বিক্রি থেকে শুরু করে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যে জনগোষ্ঠী, কোটি কোটি জনগোষ্ঠী, এরা 3 বেলা যে খায় না, এটা কিন্তু এটা একটা দুঃখজনক ঘটনা। এই যারা জেহাদি হয়ে এসে লাভ দিয়ে পরে জীবন দিয়ে দেওয়ার জন্য, একটা লোক 3 বেলা খায় না, আর সবাই এই ধর্ম ব্যবসার উপরে পরজীবী এরা। আর জিহাদ এই কিসের বাউল টাউল, আমি তো আপনাকে দেখাইলাম যে ধর্মের নামে যত অপরাধ আছে, একমাত্র যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত আর রাজনৈতিক ভাবে যারা ধর্মকে ব্যবহার করতেছে ভাই, তারা করতেছে। এই নিরহ বাউল না, আমি আপনি না,
মাত্র 2-4 জন পথভ্রষ্ট লোক ছাড়া, যেমন 2-1 জন নাস্তিক আছে, ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, শেষ। কিন্তু দেখেন একটার পর একটা কত বড় ধরনের 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 জঘন্য অপরাধগুলা যে আলেম ওলামার দ্বারা সংগঠিত হয়েছে। 4টা বউ আছে, কয় একটারে ছেড়ে দিলে তো আর একটা করতে পারবো, এটা হাদিসে আছে। আল্লাহ রাসূল 7 বছরের নারী বিয়ে করছে, আমি এখন বিয়ে করব। সারা দিন নারীর বিরুদ্ধে তারা ওয়াজ করতেছে, আমরা মাইনে নিলাম। সেই অপরাধগুলো তারা করতেছে সারা দেশে, সেই অপরাধগুলো তারা করতেছে। আপনি চিন্তা করতে পারেন, এটা কিছুই না। সবচেয়ে বড় কথা হলো কি ভাই, সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা 10 জন লোক বসা আছি। একজন লোক যদি একটা অপরাধ করে, 5 জন লোক প্রতিবাদ করে, তাই তোমার এটা করা উচিত হয় নাই। রাস্তাঘাটেও দেখেন আপনি, সমাজে জামাতে। কিন্তু ইসলামের ব্যাপারটা, তারা একজনে যত বড় জঘন্য অপরাধী করুক, সেটা বলাৎকার করে হোক, আর কোরআনের নামে দেহ ব্যবসা, নারী ব্যবসা খুলে বসুক, আর একজনের বউকে ভাগে নিয়ে চলে আসুক, যেখানে কোনো কাবিন টাবিন কিছুই নাই, আবার এই অবস্থায় আরেকজনের সাথে প্রেম শুরু করছে, তারপরে তাকে ছেড়ে দিয়া, অনুমতি না দিলে ছেড়ে দিয়া ওটারে নিয়ে আসতেছে। এই যে ধরনের অপরাধগুলো যত হইতেছে বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারবেন একবার যে ধর্ম অবমাননা কারা করতেছে। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটাই যে তারা ধর্মের নামে যত ধরনের অপরাধী করুক, আমি আমাদের দেশের কোনো আলেম সমাজের কাছে আমি কোনো প্রতিবাদ পাইলাম না। এটা হলো সব পৃথিবীর 7ম আশ্চর্য, আর এটা হলো 8ম আশ্চর্য। এবং আমরা অনুরোধ করব সাধারণ মানুষকে, যে যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, যারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতা যেতে চাইতেছে, এগুলোকে আপনারা পরিহার করে নিজের বুঝে চলেন, নিজের বুঝ নিজে বুঝে চলেন।